হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছে। আর আজকে হলো শনিবার। আর কালকে রাত্রের থেকে সারাদিন তো বৃষ্টি ছিল না, গতকাল রাত্রের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখন ওই যে এক নাগাড়ে হয়েই চলেছে। এখন অলরেডি 10টার মতো বাজতে চলছে এই বৃষ্টি। এখন তাও বৃষ্টির বেগটা কমেছে, নাহলে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এখন এই যে ছেলেকে খাওয়ানোবো, ওকে নিচে নিয়ে যাব, খাওয়া দাওয়া করাবো। আর এরকম বৃষ্টির মধ্যে না ভালোই লাগে না, কত কাজ পেন্ডিং পড়ে আছে। একটুখানি বেরোবো যে, আর বৃষ্টির জন্য আর বেরোতেই ইচ্ছা করছে না কোথাও। যে অবস্থা, কবে যে বৃষ্টি শেষ হবে। আগামীকাল তো রথযাত্রা আছে, আগামীকাল অবধি হয়তো থাকবেই, কারণ প্রতি বছরই থাকে, রথের মধ্যে বৃষ্টিটা থাকে। আগের বার তো বৃষ্টিতে ভিজেই আমরা রথ টানতে গেছিলাম ছেলেকে নিয়ে, এবছরও তাই যাব। আর এই যে ছেলে ওদিকে গান করছে, জিঙ্গল বেল গান করছে, জিঙ্গল বেল। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্তটাই শেয়ার করবো। এটা কি গান? ভুলভাল গান করছো তো। জিঙ্গল বেল, জিঙ্গল বেল গানটাতে একটু ভুল হয়ে গেল পিছন দিকটা। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে। হয়েছে আর না। ছেলেকে একবারে স্নান করিয়ে দিলাম সকালবেলায়, কারণ এরপরে না হলে আবার দেরি হয়ে যাবে। আর ওয়েদার যেহেতু ঠিক নেই, ওই জন্য সকাল সকাল স্নান করে দেওয়াটাই বেটার। নিয়েছো বিস্কুট? নিয়েছো? তুমি নোনতা বিস্কুট খেতে তোমার ভালো লাগে? ভালো লাগে? চলো, কি দেখবে? বৃষ্টি? চলো। দুদিন হয়েছে ওকে স্নান করানো হয়নি, কারণ ওয়েদার এরকমই, আর ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। গা হাত পা খালি জাস্ট মুছিয়ে দিয়েছিলাম। তো আজকে ওই জন্য একবারে ভালো করে শ্যাম্পু করে স্নান করিয়ে দিলাম। চলো বাবা, চলো। আমার স্নান এই যে কমপ্লিট হলো এখন। তো এখন নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে বরের জন্য টিফিন করতে হবে। টিফিন বলতে ঘুগনি করা হয়েছে, ওর নাইট ডিউটি আছে যেহেতু। তো আমি ভাবছিলাম হচ্ছে ওর জন্য আজকে ইসে বানাবো, ক্লাব কচুরি। তো আমি যে মাসকালে যে ডালটা রয়েছে সেটাকে আমি ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে ডোটাকে তৈরি করব, তারপরে ওর জন্য ভেজে দেবো। তো চলো নিচে যাই। আচ্ছা বৃষ্টি না, বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না। যে বরের জামাটা শুকোতে দেওয়া ছিল, এটা নিয়ে যাই, ওদের ইউনিফর্ম। চলো। এই বুই, কি করিস রে? কি করছে? এই বুই, কি করছো? বললি এই, ও বাবা, এটা কি হচ্ছে? ওই ওই ওই, এই যে দেখো 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 দেখো, এটা কি? ও বাবা, দাঁড়া, এখন ক্লাব কচুরি বানাই। হ্যাঁ, ক্লাব কচুরি, ঠিক আছে চলো। ক্লাব কচুরির জন্য এখানে ডোটা বানিয়ে রেখেছিলাম। এখানে মাসকালের ডাল আর হচ্ছে সুজি, আর তার সাথে আটা দিয়ে ডোটাকে বানিয়েছি। তার সাথে কিছুটা পরিমাণে আজওয়াইন দিয়েছি। দুটো ভাজা হয়েছে, এই যে এখন এটা ভেজে নিই। চলো এটা এখন ভেজে নিই। সুন্দরভাবে ফুলছে, সবগুলো রুচি ভালো করে ফুলেছে। এর থেকে বেশি ছোট করলাম না, মিডিয়াম সাইজটাই রাখলাম। নামিয়ে নিয়ে এবার আর দুটো ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আজকের দুপুরের খাবারে আছে হচ্ছে এখানে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে। এদিকে আছে ডাল, ওদিকে আলু ভাজা আছে। আমি যে
ক্লাব কচুরিগুলো ভাজলাম, তো আমি একটা ঘুগনি দিয়ে এখনই টেস্ট করবো, দেখে খেয়ে কেমন হলো। গুড ইভিনিং বন্ধুরা। বাইরে এখন ভালোই বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা প্রথমে ভাবলাম যে সন্ধ্যার দিকে একটুখানি বেরোবো, দেখে আসবো যে মেলার কী হলো না হলো। প্রতিবারই যাই আমরা মেলার একদিন আগে, শ্বশুরমশাই নিয়ে যান যে কী মেলায় আসলো না আসলো। তো যাই হোক, যাওয়া তো হলো না। তো এই যে এখন আপাতত নিয়ে নিলাম হচ্ছে কফি, একটু ব্ল্যাক কফি নিলাম, আর সঙ্গে এখন একটুখানি খবর দেখছি। ছেলে তো নিচে আছে, মেলাতে একবারে কালকেই যাব। তো চলো এখন কফিটা খেয়ে নিই আর একটু নিউজগুলো দেখি। এই ওটা কি, আম্বুটাকে নিচে রাখো, তাহলে চলবে। ঘুরাও ঘুরাও, চাবিটা ঘুরিয়ে নিচে রাখো রাখো। বা হ্যাঁ, পিপি আববে আববে আসবে। আচ্ছা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন ওর পিপিকে ডাকছে। ওর পিপি টিউশন থেকে আসলো, আসবে আসবে। ছেলে আর আমি এই তো বিছানায় উঠলাম, এখন ওকে ঘুম পাড়াবো। এখন অলরেডি কটা বাজে, 11:50 মতো বাজে। আর ওর বাবা তো নাইট ডিউটিতে আছে। আর কালকে কি আছে বাবা? তুত্তুরি। ও বাড়িতে আছে। কস্তুরি। তুত্তুরি। ও কস্তুরি, ওর কস্তুরি পিপিকে ও তুত্তুরি বলে ডাকে। ও বাড়িতে গেছে, পড়াশোনা করবে। এই বলে না, দাঁড়াও। তো আগামীকাল তো রথ আছে, রথযাত্রায় আমরা যাব। ইস্কন মন্দিরের 3টে রথ আসবে আমাদের বাড়ির পেছন দিকটাতে, মানে কোন দিক বলবো, এটা হচ্ছে আমাদের আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিক বলবে ওটাকে, দক্ষিণ দিকে পড়বে। মানে আমাদের বাড়ির পেছন দিকটাতে আসবে হচ্ছে জগন্নাথ দেব, হচ্ছে ইস্কন মন্দিরে যেই রথটা আছে সেটা হ্যাঁ গত 3 বছর ধরে এখানেই আসছে। আর আমাদের রথখোলা মাঠে তো আছেই। তো যাই হোক, তো কালকের দিনটা বেশ ভালোই কাটবে আশা করি, কারণ দুপুরবেলা যাব রথের ওখানে পুজো দিয়ে আসব, রথের দড়ি টানবো ছেলেকে নিয়ে প্রতি বছরের ন্যায়। খুলে গেছে বোতামটা, দাঁড়াও লাগিয়ে দেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলো। গুড নাইট, ভালো সবাই 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 সবাই।